এ হচ্ছে আমার একমাত্র আদরের মাইয়া কাজল। বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। আরে ও তো মালিকের বড় ভাই, তোকে দেখতে আসছে। ও কোথায় যাবে? বাথরুমে যাইতে বলতেছি, ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। আসলেই বাথরুম পাইছে, কিন্তু তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। ভিতরে বাথরুম আছে, তাড়াতাড়ি যান। আম্মা জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে। যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় না। আপনার না অনেক খিদা লাগছে? আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন, ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক কইরেই যাইতেছে, কিছু খাইতেই দিতেছে না। আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল, ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। আব্বা, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক, চতুর, বুদ্ধিমতী, গুণবতী। আমার তো খুবই পছন্দ হয়েছে। মা, আমার ছেলে খুব ভালো ছেলে। জি, ছেলে ভালো। রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি, কথা বলি? কারণ নীলপরি আমার ফেক আইডি। আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি, বলবো। আর কিছু বলতে হবে না। আব্বা মা, এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটে গেছে, চলো বাড়ি চলো। না না, কোথাও যাওয়া চলবে না। আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজলটা আমার খুব পছন্দ হয়েছে। কাজলই তোর বউ হবে। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়া। আব্বা আম্মা জোর করে আমার বিয়েটা করাই দিল। আল্লাহ জানে ভাগ্যে কি আছে। বউ গেল কই? কাজল, 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 গাছে কি করো? গাছে কেন তুমি? আমি তো কাছেই থাক। ও মা গো, বলে কি? আব্বা, আব্বা আম্মা ভাবি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? এত রাতে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আমার বউ গাছে আব্বা। সব উল্টা পাল্টা কথা কইতাছো। তোর বউ গাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। তুমি না গাছের উপরে ছিলা, গাছের উপরে উঠলা কিভাবে? আর এত তাড়াতাড়ি নামলাই বা কিভাবে? কারণ আমার সাথে ভূত আছে, ওরা আমার গাছের উপরে উঠাইছে বা নামাই দিয়ে গেছে। আল্লাহ, কি বলো সত্যি? আরে দূর। আমি তো সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমারে দিছো? চা বানাইছে, আমি নিয়ে যেতেছি আম্মা। এই যে চা। আম্মা, তো এটা চা কইছে, আর গন্ধ মিষ্টি কোনো কিছুই নাই। আকাম্মার ঘরে রাখা নাই। কি কইলি তুই? আমার চা ভালো হয় নাই না? এই চা তোর আজকে খাওয়াবো। ও মানে মা, ও মানে আম্মা, আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? তোর বউর কাছে আমি এক কাপ চা চাইছিলাম, ওই আমার চাই না দিছে। চা খায় কইছি ভালো হয় নাই, মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। কি মিথ্যা কথা বলো না তোমার। মা, আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢাইলা দিব? আমরা দুজন তো এতক্ষণ রুমে ঘুমাইছিলাম। কি করতেছ? তখন তোর লাগে ঘুমাই আছিল? হ্যাঁ, তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। আরে আমি তো মানিক আর বৌমারে ওকে ঘর থেকে ডাইকে নিয়ে আসলাম। ও ভাবি, তুমি? কে বাসরাত মনে হয় খুব ভালো কাটছে। আর কি এর ভালো, আর তো খালি ভয় পাইছি। আমার বড় ভাইজানও কিন্তু এরকম প্রথম ভয় পাইতো, পরে সব ঠিক হয়ে গেছে। দূর ভাবি, তুমি যাও তো। জামু কেন? আমার দেওরারে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দেব। আমি বউ থাকতে তুই ভাবি ওই আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? মানে কি আমার দেওরা আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান মাখতেই পারি। সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। পরে আজকে কাজল, তুমি এখানে? তাহলে পুকুরে ভাবি রে তোমার মতো দেখতে শেখে। আমি কি জানি? আরে কি কর, কাজল তো এইখানে। আরে সুবাইতেছে কলি, ভাবি রে চুমাইতেছে। আমার বড় পানিতে সুবাইতেছে। কার এত বড় সাহস? তত দেই। আয় তাড়াতাড়ি আসো। কে সুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। আনাসিমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? এই যে ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম, আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান, এটা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস না